হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের নিজের কার্টুনের জন্য একটা নিজস্ব ক্যারেক্টার তৈরি করব। সেই ক্যারেক্টারটা একদম অ্যানিমেশনের জন্য রেডি থাকবে। আমরা চাইলে ওই ক্যারেক্টারে যেকোনো পজিশন দিতে পারি, যেকোনো অ্যানিমেশন দিতে পারি। তো একটা ক্যারেক্টার তৈরি করতে যা লাগে যেরকম প্রসেসিং আজকের এই ভিডিওতে আমরা সবকিছুই দেখার ট্রাই করব। এই চ্যানেলে আমি আপনাদের জন্যই ভিডিও আপলোড করি যেন আপনারা যারা নতুন অ্যানিমেশন নিয়ে আইডিয়া নিতে পারেন এবং নিজেদের অ্যানিমেশন জার্নি শুরু করতে পারেন। যদি আমার চ্যানেল থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকে আর ভিডিও বড় না করি, চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখি কিভাবে আমরা আমাদের জন্য একটা ক্যারেক্টার তৈরি করব। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা 3x4 ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, যেটা আমরা আজকে তৈরি করব। বেসিক্যালি ওটা তৈরি করা শিখবো। তো আসলে আজকে আমরা প্রধানত শিখবো হলো 3x4 ক্যারেক্টারটা কিভাবে আমরা ট্রেস করব, আমরা কিভাবে ক্যারেক্টারটা অ্যানিমেশনের উপযুক্ত করে তুলবো, তাই না? তো আমরা সর্বপ্রথম যে কোনো একটা ক্যারেক্টারের এরকম স্ক্রিনশট নিয়ে নিব। দেখুন, প্রথমত আপনি তো ক্যারেক্টার ডিজাইন পারেন না বা ড্রয়িং পারেন না। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখানো আছে কিভাবে জিমিনি দিয়ে বা জিপিটি দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে আপনারা ক্যারেক্টারগুলো মডিফাই করে নিতে পারেন। এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এগুলা কোনো একটা ভিডিও আমি দেন এটা জিমিনিকে দিয়ে ওইটার ফেসটা চেঞ্জ করে নিয়েছি, বুঝতে পারছেন? এখন এটা কপিরাইট ফ্রি হয়ে গেল। এখন আমরা এটা যদি কোনো ভিডিওতে ইউজ করি, ওই ভিডিও অন্য ভিডিওর ওনার আমাকে এটাতে কপিরাইট দিতে পারবে না, সিম্পল বিষয়। তো আমরা সহজভাবে ক্যারেক্টারটা ডিজাইন করা শিখবো এবং দেখবো যে আমরা কিভাবে খুব ইজিলি এই ক্যারেক্টারটা আসলে ড্র করতে পারি আমাদের মতো। এটা কিন্তু এখন ইমেজ আকারে আছে, স্ক্রিনশট আকারে আছে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এখানে লেয়ার নিয়ে নিব। আপনারা যারা এখনো বেসিক ক্লাসগুলো দেখেন নাই, গিয়ে বেসিক ক্লাসটা দেখে আসেন। এখানে আমি আই বাটনে দিয়ে দিব। বেসিক ক্লাসটা দেখে আসেন, দেন এসে এগুলা দেখেন, নতুবা কিছুই বুঝবেন না। অ্যাডোবি অ্যানিমেটর বেসিক ক্লাসটা। তো এখানে আমরা রেফারেন্স ইমেজটা এখানে নিয়ে আসলাম। আমরা বেসিক্যালি এটা ড্র করব। তো এটা ড্র করার জন্য আমরা প্রথমে এখানে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে এগুলাকে এখানে পেস্ট করে দিব। সেম আমি আপনাদের জন্য একটু আমার যে মাউস আছে ওইটা একটু অন করে দিই আপনাদের জন্য, আপনাদের বুঝতে ভালো হবে। মাউস এন্ড কিবোর্ডটা আমি অন করে দিলাম। হ্যাঁ, এখানে আপনারা আমার কি স্ট্রোকগুলো দেখতে পাবেন, আর মাউস দিয়ে ক্লিক করলে আপনারা এখানে সবকিছু দেখতে পাবেন। তো এই যে আমি এইগুলা রেফারেন্স হিসাবে নিছি। তো এগুলো আমরা দুইটা দুইটা লেয়ারে পেস্ট করব। একটা লেয়ারে দুইটা লেয়ারে লক থাকবে। একটা লেয়ারে এগুলো প্রপার্টিজে গিয়ে আমরা অপাসিটিটা 50 করে কমায় দিব। মানে এই যে এটা যদি হাইড করি দেখতে পাবেন এটা অপাসিটিটা কমে গেছে। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা যখন এটাতে অপাসিটি কমাবো না, তখন এটাতে যদি আমরা কোনো কালার দিই, ধরেন এটাতে কোনো টান দিই, দেখবেন এটা তেমন ভাসতেছে না, আমাদের একটু সমস্যা হবে, খুঁজে খুঁজে কাজ করতে হবে, তাই না? যদি আমরা এটাতে ট্রান্সপারেন্সিটা কমায় দিই, দেখতে পাবেন এটা ইজিলি শো করতেছে আমাদেরকে, ঠিক আছে? তো আমরা এইভাবে ট্রান্সপারেন্সি কমায়া দেন উপরে একটা নতুন লেয়ার নিব, নিয়ে ওইটাতে আমরা ট্রেসিং করা শুরু করব। তো এটা হলো ফেস। আমরা সর্বপ্রথম ফেসটা তৈরি করব। দেন আমরা বডিটা, এই যে বডি আছে এখানে, এটা হলো 3x4। এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের কার্টুনে। দেন আমরা বডিটা তৈরি করব। আগে আমরা হেডটা তৈরি করব। তো আমরা একটা নতুন লেয়ার নিয়ে ট্রেসিংটা জাস্ট শুরু করব। ট্রেসিং করার জন্য এখান থেকে আমরা লাইন টুলটা নিব। লাইন টুলটা সবসময়ই আমরা ট্রেসিং এর জন্য ইউজ করি। দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারের এই যে স্ট্রোকটা আছে এটা অনেক মোটা, তাই না? তো আমরা এই অনুযায়ী আমাদের স্ট্রোকটা করে নেব। এই অনুযায়ী আমাদের স্ট্রোকটা করে নেব, একটু মোটা করে নেব। এটা হলো 4 আছে, ঠিক আছে? 4। আর স্ট্রোকের কালারটা এটা সেম করে নেব। এই যে দেখেন আমি এইখানে দুইটা লেয়ারে করার, আমি একটু বলি আপনাদেরকে, আসলে সময় দিয়ে দেখবেন, সময় ছাড়া আসলে বুঝতে পারবেন না কিছু, বা কাজে আপনারা স্পিড আনতে পারবেন না। তো এখানে আমি দুইটা লেয়ার করার কারণ হলো, একটা লেয়ারে আমি সেম রাখছি, আরেকটা লেয়ারেও সেম রাখছি। একটা লেয়ারে কালার আছে, একটা লেয়ারে কালার নাই,
ঠিক আছে? তো আমি কুইকলি কালারগুলা পিক করতে পারবো। এই যে হাইড করেই কালারগুলা পিক করতে পারবো। এখানে আমার আবার লেয়ার আনলক করে আবার এটার অপাসিটি কমে আবার এটা এরকম প্রয়োজন নাই। ঠিক আছে? সময় বাঁচাতে পারবো আমরা। তো আমরা এই যে এটার কালারটা পিক করার জন্য এটাকে সিলেক্ট করে স্টক থেকে এখান থেকে গিয়ে এই যে এই স্টকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা পিক হয়ে এখানে স্টকটা চলে আসছে। ঠিক আছে? তো এখানে আপনারা এই স্টকটা সবসময় এই যে স্কেল থেকে নরমাল রাখবেন। ঠিক আছে? এই যে নরমাল রাখবেন। এটা বেসিক্যালি নাউন মেবি দেয়া থাকে। এটা যখন ছোট করা হয় অনেক বড় হয়ে যায়, আবার বড় করলে অনেক চিকন হয়ে যায়। তো এটা আসলে স্কেলিং করে এই যে এটার মাপে, তো আমাদের এটার প্রয়োজন নেই। আমরা এটা সবসময় নরমাল রাখবো। ঠিক আছে? তো আমরা এখন সিম্পলি এই যে এটা যেরকম আছে ট্রেসিং করা, আমরা ওইভাবে ট্রেসিংটা করে নেব। খুবই সিম্পল ট্রেসিং করা। আমরা লাইন টুলটাকে ড্র্যাগ করব। আর ওইখান থেকে আমরা এটাকে এরকম করে মাউসটা কাছে নিলে দেখবেন এটা এরকম নাড়ানো যায়। ঠিক আছে? আমরা এটাকে এরকম নাড়ায় দিলাম। দেন আবার একটু ভিতরে যাব, আবার উপরে যাব। ঠিক আছে? এইভাবে আমরা প্রতিটা লাইন এভাবে জয়েন্ট করে করে আমরা একটা ক্যারেক্টার তৈরি করব। ঠিক আছে? এই যে এটার একটু উপরে উঠবে আর এখান থেকে চুল। ঠিক আছে? ট্রেসিংটা আসলে একটা সহজ বিষয়, কিন্তু মেকানিজম বুঝতে হবে আপনাদেরকে, টেকনিকটা বুঝতে হবে। ঠিক আছে? এই যে এখানে আমরা এগুলার যে লাইনগুলো আছে আমরা জাস্ট ওই লাইনগুলো মিলাচ্ছি, কিন্তু এখানে আমাদের এক্সট্রা কোনো মাইন্ডের প্রেশার পড়ছে না যে এটা কিভাবে কি বা কি। এখানে আমাদের নিচে রেফারেন্স আছে। আসলে আপনারা যদি ক্যারেক্টারগুলো কোনো ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে দেন, উনিও আপনাকে ছবি আকার দিবে। দেন আপনার এই প্রসেসের মাধ্যমেই ক্যারেক্টারটা বানাতে হবে। তো আমাদের চুল উপরে যে হেড ওইটা প্রায় তৈরি করা হয়ে গেছে। আমরা এখানে যে একটা লাইন আছে ওইটাও দিয়ে দিই সুন্দরের জন্য, জাস্ট এটা না দিলেও হতো। ঠিক আছে? আর এখান থেকে নিচ থেকে আমরা এই যে এখান থেকে ওর হেডটা যে ফেস আছে ওইটাও আমরা এখান থেকে ড্র করে দিব। এখানে কানটা আমরা পরে নতুন একটা লেয়ারে আঁকবো, কারণ এখানে কানটার নিচে একটা লেয়ার আছে তাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক গুলো এভাবে দিয়ে দিলাম, আর এখানে কানটা এই লেয়ারে এঁকে দিব। ঠিক আছে? এই লেয়ারে এঁকে দিব আমরা। সুন্দর হয়ে গেল। আর আমরা একটা নতুন লেয়ার নিয়ে লেয়ারটা একটু হাইড করি, নতুন লেয়ার নিয়ে এখানে কানটা এঁকে দিব আমরা। ওই যে এখানে একটু উঁচু করে, আর এখানে দেখবেন যে আপনারা একটু শুরু করা, এই যে লাইনের মাথাগুলো একটু শুরু করা, এই যে শুরু করা। তো এখানে শুরু করতে হলে কিবোর্ড থেকে ইউ চাপবেন, অথবা এখান থেকে আপনারা উইড টুলে যাবেন। এই যে উইড টুল, কিবোর্ড থেকে ইউ চাপলে এটার উইডটা আপনার এখানে শো করবে। ঠিক আছে? তো এটা আমরা একটু ছোট করব। এটা আসলে স্টকটা বেশি মোটা, তো দ্যাটস ওয়াই এটা আসলে নিচ্ছে না। তো এটা আসলে ছোট করার আরেকটা ওয়ে আছে। এটা ছোট করার একটা ওয়ে হলো এখান থেকে আমরা এই যে পেন্সিলটা এইটা চুজ করা। তো এটা চুজ করতে হলে আমাদের এখানে সবগুলাকে সিলেক্ট করে এখান থেকে এটা চুজ করে দেব। ঠিক আছে? এই দেখেন এটা শুরু হয়ে গেছে অটোমেটিকলি। দেন আমরা এগুলো করে দিব। এটা একটু এটা এখানে দুইটা লেয়ারে করছে মেবি। তো এটাকে আমি গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে এটার নিচে রেখে দিলাম। ঠিক আছে? আমাদের প্যারা নেই। আমরা এখানে এখানে একটা কাজ করতে পারি, এটার কালার দেওয়ার পর এটা আবার আমরা কিন্তু সরাই নেব। ঠিক আছে? ফেসের যে কালারটা যখন দিব আমরা,
তখন এটাকে আবার এই লাইনটাকে আমরা কেটে দিব। তো আপাতত এটাকে গ্রুপ করে রেখে দিই, এটাকে নাম দিয়ে দিই ইয়ার। ঠিক আছে, এটাকে লক করে দিই আমরা। আর এখানে এটা হলো ফেস, আমরা এগুলা রিনেম করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ফেসের যে আমাদের শেপটা আউটলাইনটা ওইটা এঁকে দিলাম, এখানে কানটা এঁকে দিলাম। নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে আমরা এখান থেকে নাকটা আঁকবো। নাকটাও আমাদের এই যে এই এই লাইনটা নেয়া, এই লাইনটা দিয়ে আমরা নাকটা আঁকবো। দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিকলি কিন্তু লাইনগুলা নিয়ে নেয়। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি লাইনগুলা নিয়ে নেয়। এই যে ঠিক আছে, আমাদের নাকটাও করা হয়ে গেল। এটা একটু পাক্কা করে দিই, সুন্দর লাগবে। সরাই দিলাম। ঠিক আছে, আমাদের নাকটা আঁকা হয়ে গেল। আমরা জাস্ট কি করতেছি, লাইন টুলটা নিচ্ছি, দেন ট্রেস করতেছি। আপনি জাস্ট সিস্টেমটা বোঝান। সব ক্যারেক্টারের সময় সেম কাহিনী। হ্যাঁ, আপনি জাস্ট সিস্টেমটা বোঝান। এটা হলো নোজ, আমরা এটাকেও গ্রুপ করে এখানে লক করে দিলাম। ঠিক আছে, আমরা প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে আঁকবো, দেন এইগুলাকে একটা সিম্বলের মধ্যে নিয়ে আসবো। সিম্বল আসলে বুঝতে হবে আপনাকে, বেসিক ক্লাসটা বুঝতে হবে এটাই। এখন আমরা এটার চোখটা করব। এখানে ওর চোখটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ওর চোখটা করব। তো চোখটা করার জন্য এখান থেকে, আচ্ছা আমরা আগে এটাকে নর্মাল করে নিই। এই যে এখান থেকে নর্মাল করতে পারবো না, এটা নর্মাল করার পর এখানে ঠিক আছে, এই যে ঠিক আছে, আমাদের চোখটা হয়ে গেল। দেন এখান থেকে এটা এঁকে দিব। আর এটার মধ্যে আমাদের একটা বল আছে, তো বলটা আঁকার জন্য আমাদের নিচের লেয়ারটাকে একটু লক করে নতুন একটা লেয়ারে এখানে ও চাপবো, অথবা কিবোর্ড এখান থেকে এই যে এটা নিব, ওভার টুল, এটা নিয়ে এখান থেকে আমরা ফিলটা কেটে দিব। ঠিক এই জায়গায় বলটা এঁকে দিব, নিচে নামাবো। আমরা এটা আমাদের মতো এই যে দেখিয়েছিলাম বেসিক ক্লাসে, কিউ চাপবেন, কিউ চাপলে এখান থেকে ফ্রি ট্রান্সফর্মটা আসবে। ঠিক আছে, এটাকে আমরা বলটা করে নিলাম। আর এখানে দেখবেন একটা হোয়াইট অংশ আছে, এটাও আমাদের করতে হবে, হোয়াইট অংশটা। তো এটার মধ্যে আমরা কালার দিয়ে দিব, কালার দিয়ে এই স্ট্রোকগুলা কেটে দিব আমরা মূলত। ঠিক আছে, এই যে এটা অনেক বড় হয়ে গেছে। এটাও আমরা কেটে দিব। তো আমাদের বলটা হয়ে গেল। বলটাকে আমরা এই যে কন্ট্রোল জি করে গ্রুপ করে দিব, কারণ আমরা বলে এখন বর্তমানে কোনো অ্যানিমেশন দিচ্ছি না। যখন আমরা অ্যানিমেশন দিব তখন আমরা এটা এই যে আমরা এই স্ট্রোক যেটা আছে, স্ট্রোকের নিচে এটা নিয়ে আসলাম। তো স্ট্রোক যেটা আছে, স্ট্রোক লেয়ারটা আমরা আনলক করি। এইটাতে আমরা হোয়াইট কালার দিয়ে দিব, এই যে হোয়াইট কালার। ঠিক আছে, আর এই দুইটা লেয়ারকে আমরা এখান থেকে কনভার্ট লেয়ার টু সিম্বল করে দিব। এই যে কনভার্ট লেয়ার টু সিম্বল করে এখানে হাজিবিজি একটা নাম দিয়ে দিব। এখানে যে আই লিখবেন, আপনি কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার করার সময় আই লিখবেন, তখন আসলে সিম্বলের নাম যদি সেম হয় তখন একটু প্রবলেম হয় এটাই। তো এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা লেয়ার করব। একদম প্রথম লেয়ারে এই যে এখানে হোয়াইট অংশটা একদম নিচে থাকবে, এই যে এই হোয়াইট অংশটা একদম নিচে থাকবে। আর এই যে এটা হলো আউটলাইন স্ট্রোক, এটাকে আমরা কন্ট্রোল এক্স কাট করে একদম উপরের লেয়ারে নিয়ে যাবো। ঠিক আছে, স্ট্রোক লেয়ারটা সবসময় উপরে থাকবে, বল লেয়ারটা মাঝখানে, হোয়াইট লেয়ারটা একদম নিচে, আর তার উপরে আরেকটা লেয়ার থাকবে, সেটা হলো আমাদের ব্রু। তো এখানে ওর ব্রুটা আসলে সেট রিয়াকশনে দেয়া। তো আমরা ওর ব্রুটা সুন্দর করে একটু এঁকে আমাদের মতো করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটার মধ্যে ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাক দিয়ে এটাকে নর্মাল করে দিব।
এটাকেও গ্রুপ করে দিলাম আমরা, যেন আমাদের এটা নষ্ট না হয়। ঠিক আছে, তো এখানে আমরা আই এর মধ্যে এসে এই যে এগুলা আলাদা করলাম। ঠিক আছে, এই যে এগুলা আলাদা আলাদা লেয়ারে, এগুলার আমরা এখন নাম করতে পারি, লেয়ার গুলার নাম দিতে পারি। যেমন এটা হলো হোয়াইট, এটা হলো আই বল, শুধু বল দিতে পারি আমরা। আর এটা হলো স্ট্রোক। আই ব্লিঙ্কের স্ট্রোক গুলা কিন্তু আই ব্লিঙ্ক নিয়ে অনেক ক্লাস আছে আমার, ওইগুলো দেখতে পারেন আই ব্লিঙ্ক নিয়ে আলাদা করা। তো আর এটা হলো ব্রু, ব্রু ওই যে এটা হলো ব্রু, এখানে এই লেয়ারটা ফাঁকা কেটে দিই আমরা। ঠিক আছে, আমাদের আইটা হয়ে গেল। আমরা আই ব্লিঙ্ক এগুলা পরে দিব, আগে আমরা এগুলা তৈরি করে নেব। আবার সিনে যাব, দেখতে পাচ্ছেন একটা সিম্বলের মধ্যে এগুলা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো এটাকে আমরা এখন কপি করব। কপি করার জন্য কি করব, মানে এই এখানেও তো চোখ লাগবে তাই না আমাদের। এটা কপি করার জন্য আমাদের এখান থেকে অল্টে চাপ দিয়ে এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের আরেকটা চোখ ইজিলি হয়ে গেল। দেন এটাতে আমরা রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট সিম্বল করে দেব, যেন আমাদের এটার মধ্যে গিয়ে কোনো চেঞ্জ করলে এটার মধ্যে কোনো চেঞ্জ না হয়, দুইটাই ডিফারেন্ট সিম্বল যেন হয়ে যায়। দেন এখান থেকে আমরা এটাকে এই যে ফ্লিপ করে দিব। ঠিক আছে, ফ্লিপ করলে দেখতে পাবেন আপনার সেম অ্যাঙ্গেলে হয়ে গেছে। দেন এটার মধ্যে গিয়ে আমরা এই বলটাকে এই দিকে নিয়ে আসবো। একটু বেশি হয়ে গেছে, আর এটাকে আমরা না, এটা এইভাবে না, এটাকে আমরা এখান থেকে ফ্লিপ করে দেব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চোখটা হয়ে গেছে 3/4 এর। ও আসলে ওইদিকেই তাকিয়ে আছে কিন্তু, হ্যাঁ। এখন এটা হলো আমাদের আই। এই যে এই লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা সিম্বল। এটাকে আবার আমরা এই লেয়ারে ক্লিক করব, করে আবার আমরা এটাকে এখানে সবসময় গ্রাফিক্স থাকবে, আমি ওইটাতে বুঝেছিলাম বেসিক ক্লাসে। এটাকে আবার আমরা সিম্পল করে দিব, দেখবেন একটা সিম্বলের মধ্যেই চোখগুলো চলে আসছে। দেন আমরা এখানে একটু ফ্রেম দিয়ে দিব এটার ভিতরে গিয়ে। দেন আমাকে সেম টু সেম কপি করবেন, কিছু না বুঝলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইটাতে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমাদের আইটা হয়ে গেল। তো এখন আমরা এই যে এখানে গুফ আছে, এই যে এখানে আমাদের গুফ আছে, ওইটা আমরা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য এখান থেকে এই যে সিম্পল আমরা জাস্ট চেস্ট করছি আপনাদের। আজকে আমি বুঝাচ্ছি কোনটা লেয়ারিং, এই যে এখানে লেয়ারিং গুলা আপনি কোন লেয়ারে কোনটা আঁকবেন, কোন লেয়ারে কোনটা রাখবেন, কিভাবে কোনটা সিম্বল করবেন, ওইটা আপনাকে বুঝাচ্ছি। ঠিক আছে, ওইগুলা না বেসিক না বুঝলে কিন্তু আপনাদের যদি বেসিক ক্লিয়ার না হয়, বেসিক সুন্দর না হয়, আপনার অ্যানিমেশন কখনোই, আপনি যতই অ্যানিমেশন করেন ওইটাতে কোয়ালিটি তেমন আসবে না। ঠিক আছে, তো আমরা এটাতে এই যে এইভাবে গুফটা এঁকে দিলাম। গুফটা এঁকে এটার মধ্যেও এই যে ব্ল্যাক কালার ছিল, এই যে এখান থেকে এটার ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এটা মেবি ব্ল্যাক না, এটা আচ্ছা এটা ব্ল্যাক না, আমি জানতাম। তো এই কালারটা দিয়ে দিলাম। এটা গুফেও কি সেম কালার? হ্যাঁ, গুফেও সেম কালার। আবার এখানে আইব্রুতেও সেম কালার ছিল, তো আমরা আই এর মধ্যে দিই, এটাও সেম কালার করে দিব। এই যে দেখেন এটাতে চেঞ্জ করছি, এটাতে কিন্তু কোনো চেঞ্জ আসে না, কারণ আমরা ডুপ্লিকেট সিম্বল করছিলাম। ঠিক আছে, তো আর আমরা এখান থেকে ফেসের কালারটা নিয়ে এখানে ফেসটাও কালার করে দিব। ফেসটা কালার করার জন্য আমরা এখান থেকে ফেসটা আনলক করব। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আনলক হয়ে আছে। আমরা কে চাপলে বা বাকেট টুলটা আসবে, দেন আমরা এখানে কালারটা প্লেস করে দিব। ঠিক আছে, এই যে কালারটা প্লেস করে দিব। দেন আমরা এই যে এখান থেকে চুলের কালারটা দিয়ে দিব। ঠিক আছে, আর ফেস যেটা আছে এটাকে একটু হাইড করে আমাদের এই যে কান যেটা আছে, কানে আমরা একটু যাব, এটার মধ্যে যাব, গিয়ে এটাতে, আচ্ছা এটা তো ফেসের কালার আনতে হয়, আমি চুলের কালার নিয়ে আসছি আসলে। এই যে এই কালারটা নিলাম, কানের মধ্যে যাব, এই কালারটা দিয়ে এখানে কিন্তু আমরা বলছিলাম যে একটা লাইন আমরা কেটে দিব, এই লাইনটা আমরা কেটে দিলাম। এখন দেখবেন এটা খুবই সুন্দর এটার সাথে ম্যাচ হচ্ছে। এই যে এখানে কিন্তু কোনো এক্সট্রা লাইন নাই বা কিছু নেই, এটা মনে হচ্ছে একই লেয়ারে আছে। তাই ঠিক আছে, তো এটা হলো ইয়ার, এটা সবসময় লকই থাকবে, এটাতে তেমন কোনো কাজ নাই আমাদের এই লেয়ারে। তো আমাদের ফেসটা সুন্দরভাবে আঁকা শেষ। এখানে লিপস যেটা আছে ওইটা আমরা আর একটা ভিডিওতে দেখবো কিভাবে আমরা লিপস গুলা
অ্যানিমেশন যেটা আসলে আজকে আমরা ক্যারেক্টারে তেমন অ্যানিমেশন করব না, আমরা জাস্ট ক্যারেক্টারটা বিল্ড করব যেন বেসিকটা আপনি একদম ক্লিয়ার হয়ে যান যে ক্যারেক্টারগুলো এভাবেই ড্র করা হয়। আমি আসলে ভিডিও বাই ভিডিও দিয়ে যাব, আপনারা একটার পর একটা ফলো করবেন, বেশ শেষ, আপনারা ইজিলি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আসলে এটা একটু সুন্দর লাগছে না, এটার গ্রুপটাকে আমরা গ্রুপ করে স্টেজ দিয়ে আমরা এখানে একটা লিপস এড করে দিই আপাতত, কারণ এই লিপসগুলো কিন্তু এই ক্যারেক্টারের সাথে যাবে না। তারপরও আমরা আপাতত একটা লিপস এখানে এড করে দিলাম, আমরা এর মতো করে পরে একটা সুন্দর লিপস এখানে এড করব, মানে এই ক্যারেক্টারের যে মেইন লিপস ওইগুলো আমরা এড করব একটা ডিফারেন্ট ভিডিওতে। ডিফারেন্ট ভিডিও হলে কি হয়, কি আপনি আসলে যে সমস্যা পড়বেন ওই সমস্যার জন্য ওই ভিডিওটা দেখলেই হচ্ছে, এত বড় ভিডিও, লম্বা ভিডিও আপনি টেনে টেনে দেখতে হয় না, ঠিক আছে। তো আমাদের কিন্তু হেড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই যে ফেসটাকেও আমরা এখানে গ্রুপ করে দিব, আর এটা হলো লিপস, এটাকে আমরা রিনেম করে দিব। তো আমাদের মোটামুটি হেডটা তৈরি হয়ে গেছে। এই যে মুস্টাচ থেকে একদম ফেস পর্যন্ত যে কয়টা লেয়ার আছে এখানে আমাদের একটু ফ্রেম দিয়ে দিলাম আমরা। আর লিপসটাকে, এটা অন্য একটা লিপস, আমাদের এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলাকে আমরা এখন যে হেডটা তৈরি করছি এটাকে আমরা আবার একটা সিম্বল করে নিব, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করব, কনভার্ট লেয়ার টু সিম্বল, এখানে একটা উল্টা, সবসময় এরকম উল্টাপাল্টা নাম দিবেন সিম্বলের সময়, কারণ আসলে যখন আপনি একসাথে 3-4টা ক্যারেক্টার নেবেন তখন সবগুলার নাম যেন সেম না থাকে, ঠিক আছে, কোনো প্রবলেম না ক্রিয়েট হয়। ওকে দিলাম, এটা আপনি সেম নাম দিলেও কোনো সমস্যা হবে না, আমি বললাম। তো এটা আমার কাজের স্টাইল। তো এটাকে আমরা রিনেম করে দিলাম হেড, ঠিক আছে। হেডটাকে আমরা লক করে দিলাম। তো আমাদের হেডের কাজ শেষ। হ্যাঁ, আমরা এই যে কালারিং যে লেয়ারটা ওটা আবার কেটে দিলাম, কারণ এখন আমরা এই যে রেফারেন্সে কিছু কাজ করব আমরা। তো আমাদের হেডের কাজ শেষ, আমরা হেডটা নিয়ে নিব এখান থেকে, আর হেডটা এখানে রেখে আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম, আবার একটা নতুন লেয়ার, এটাকে কপি করে এখানে কন্ট্রোল সি ভি শিফট বি, ঠিক আছে। তাহলে আমরা এই মানে কালারিংটাও পেয়ে গেলাম, এই যে কালারিংটাও পেয়ে গেলাম। এখন আমরা আমাদের বডিটা তৈরি করা শুরু করব, ঠিক আছে। আস্তে আস্তে আমরা হাত তৈরি করব, দেন আমরা পা তৈরি করব, সবগুলাই মানে আলাদা আলাদা পার্ট বাই পার্ট তৈরি করব। তো আমরা শুরু করব হলো বডি দিয়ে, আমরা এখানে নতুন একটা, সবসময় আমরা যাই তৈরি করব একটা নতুন লেয়ার নিয়ে নিই। তো এখানে একটা নতুন লেয়ার নিলাম, ঠিক আছে। আমরা এখানে ওর একদম এই যে হেড থেকে, এই যে এখান থেকে নিব। এই যে একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে ওর এখানে এইটার সাথে এটা যাচ্ছে না, ঠিক আছে। কেন যাচ্ছে না? এটা আসলে আপনার এই যে এটা অনেক ছোট হয়ে আছে। তো আমরা এগুলা আঁকার পর যখন আবার আমরা আমাদের মতো করে ছোট করব, দেখবেন এটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। এখন আসলে এটাকে ওইটা নিয়ে ওরি করার দরকার নাই, আমরা যেভাবে আছে আমরা ওইভাবে আঁকি, কারণ পরে যদি আমরা এইভাবে না আঁকি আমাদের হেডের সাথে গিয়ে এটা মিলবে না। এই যে যেখানে আমরা ছোট করার সাথে কিন্তু এটা মিলে গেছে, ঠিক আছে। তো আমরা এতটুকু রাখলাম, আর এখান থেকে বডির যে মাপটা আছে এই যে এখান থেকে ঠিক এটা নিলাম, এখানে দিলাম। এটা মেবি সেম কালার না, এটা ব্ল্যাক। আচ্ছা, এটা আমরা ব্ল্যাক করে নিব পরে, আমাদের কোনো সমস্যা না, আমরা এটা পরে ব্ল্যাক করে নিব। ব্ল্যাক হোক বা সেম কালার হোক আমাদের এতে কোনো প্যারা নাই, আমরা এগুলার কালার খুব ইজিলি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে এই লাইনটা আমরা পরে কেটে দিব, এই লাইনটা কোনো কাজ থাকবে না, এই লাইনটা আমরা পরে কেটে দিব। দেন আমরা এখানে আবার একটা লাইন টানলাম, ঠিক আছে। এই যে আমরা এই লাইনগুলো দিয়ে দিলাম, এটাকে আবার কপি করে এখানে এনে এটাকে একটু লম্বা করে দিলাম, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এটা তৈরি করা হয়ে গেছে বডিটা। আমরা এই লাইনগুলো দিয়ে দিই এখানে,
এই যে এখানে যখন আমরা হেডটা বসাবো তখন দেখবেন এগুলো সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাতে কালার দিয়ে দিব সিম্পলি। এই যে এখান থেকে এইটার কালার নিয়ে এখানে এই কালারটা দিয়ে দিলাম, আর এখান থেকে বডির কালারটা নিয়ে এখানে কালারটা দিয়ে দিলাম। একদম সিম্পল। এখন আমরা এটাকে আবার করে দিব গ্রুপ। গ্রুপ করে নতুন লেয়ার নিব আর এটাকে রিনেম করে দিব বডি। এটাকেও আমরা সিম্বল করে দিতে পারি, এখনই সিম্বল করে দিই, সমস্যা না আমাদের জন্য। দেন এটার মধ্যে গিয়ে আমরা এই যে বলছিলাম এখানে যে লাইনটা কাটবো এটা কেটে দিব। এটা আসলে এখানে হাতের জয়েন্টটা থাকবে, তো এটা এই লাইনটা যদি থাকে বোঝা যাবে যে হাতটা আলাদা, কিন্তু এই লাইনটা যদি না থাকে তাহলে বোঝা যাবে যে হাতটা একসাথে। বুঝতে পারছেন? এই যে দেখেন এখন মনে হচ্ছে হাতটা একসাথে। তো এই লাইনটা আমরা এই জন্য, আর এই লাইনের উপর এই হাতটা থাকবে, দ্যাটস ওয়াই এটা আর কাটার প্রয়োজন নেই আমাদের। তো আমরা বডিকে লক করে দিলাম, বডি দিয়ে আমরা এখন শুরু করব হাত। আপনার ইজিলি দেখবেন এই হাতটা করলে দেখবেন এই হাতটাও হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এখানে আগে একটা লাইন নিব। আমরা এখানে বডির লাস্ট যেটা ওইটা দেখব। ঠিক আছে, ওইখান থেকে এটা একটু মিলায় করলে আসলে সুন্দর লাগে। এই যে শেষ আমাদের কাজ। এখন বডি আবার হাইড করে দিতে পারি আমরা। এখানেও কিন্তু রিগ হবে, তো আমরা আস্তে আস্তে রিগের ক্লাসে যাব। আগে আমরা ক্যারেক্টারের মেকানিজম গুলো বুঝি। এই যে এই লাইনটা কিন্তু আমরা পরে কেটে দিব, কালার ফিল করার পর এই লাইনটা আমরা কেটে দিব। এই যে দেখেন, ঠিক আছে, এটা আর এখান থেকে আমরা এটা অর্ধেক নিব বা আরেকটু নিচে নিব। ক্যামেরা টুলে ক্লিক করে ফেলছি। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন আমরা আবার একটা উপরের লেয়ারে গিয়ে নিচেরটা তৈরি করব আমরা। তো নিচেরটা তৈরি করার জন্য আমরা এই লাইনটা নিব যেন আমরা সেম ড্রটা করতে পারি। আসলে এটাকে একটু লক করে এখানে কন্ট্রোল শিফট পি দেবেন, এখানে এই লাইনটাও চলে আসছে। তো এই লাইনটাতে এখন আমরা এগুলা এঁকে দিব, একটু সিম্পলি এগুলা এঁকে দিব। এখানেও কিন্তু আপনার এই যে এই ফ্রেমগুলা কিন্তু এখানে বসবে। হ্যাঁ, এখানে এটার কিন্তু অনেক ফ্রেম আছে, হাতের থাম্বের, কবজির, এগুলা। এই যে আপনি এখানে যদি যান দেখতে পাবেন অনেক রকম ফ্রেম। ঠিক আছে, তো এগুলা আমরা তৈরি করব আমাদের মতো করে ক্যারেক্টারের জন্য। তো আমরা এটাকে এভাবে লক করে দিলাম। তো আমাদের হয়ে গেল লোয়ার পার্ট, দেখতে পাচ্ছেন একসাথে দুইটাই হয়ে গেল। এখন আমরা নিচেরটা তৈরি করব। নিচেরটা তৈরি করার জন্য আমরা এখান থেকে আবার এইটা নিব, কপি, মানে পেস্ট, দেন আমরা এটাকে ড্র করব। এখন এখানে কিন্তু এগুলা একটু মোটা লাগতেছে। ঠিক আছে, এটা যখন আমরা একটু এক্সপেন্ড করব হেডের সাথে তখন দেখবেন এগুলা ঠিক হয়ে গেছে। এটা অনেক ছোট একটা ক্যারেক্টার থেকে স্ক্রিনশট নেওয়া, দ্যাটস ওয়াই এটা মানে অনেক ছোট লাগতেছে আসলে। তো যাই হোক, আমরা আমাদের কাজটা করি। তো আমাদের থামটাও তৈরি হয়ে গেল। এটা হলো থাম 1, এটা হলো রিচ হ্যান্ড লোয়ার, আর এটাকে কপি করে এটাকে RH হ্যান্ড আপার। ঠিক আছে, এটা হলো রাইট হ্যান্ড আপার। এই যে এটা হলো রাইট হ্যান্ড আপার, রাইট হ্যান্ড আপার, রাইট হ্যান্ড লোয়ার, আর এটা হলো থাম। এটা হলো থাম 1, বা এটা রাইট হ্যান্ড লোয়ার লোয়ার, এল দুইটা দিতে পারি আমরা, যে কোনো দুইটা দিতে পারি। তো
তো এইখানে আমরা এই হাতটা আগে টোটালি তৈরি করবো কালার দিয়ে দেন আমরা এইটা নিয়ে এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আমরা এগুলাতে আগে বডিটা অন করে বডির কালারটা নিয়ে নিই। এই যে এইটা কালার নিয়ে নিলাম, আর এখন এগুলাতে আমরা কালারটা দেওয়া শুরু করব। এই যে আমরা কেচ আপলে দেবেন, এখানে কালারটা অলরেডি আমরা তো সিলেক্ট করছি, এখানে কালারটা দিয়ে দিলাম। দেন হেডটা অন করে আমরা হেডটা যে নিয়েছিলাম হেডটা করে এই যে হেডের কালারটা এখানে, দেন এখানে আসলে আমরা এই যে এইটা করতেছি, এটা মানে হলো এই লেয়ারটা সিলেক্ট করছে। এই যে যেমন দেখবেন এখানে থামে আছে না, এখন যদি আমি এটা সিলেক্ট করি দেখবেন এই লেয়ারে চলে আসছে। তো এটা করে আমরা কুইকলি লেয়ারগুলো শিফট করি, এটাতে ক্লিক করলেও লেয়ারগুলো শিফট হয়ে যায়। এটাই এটাতে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ যেটা হবে এইগুলা সবগুলাকে গ্রুপ করে দিব, গ্রুপ গ্রুপ। ঠিক আছে, গ্রুপ এগুলা কিন্তু প্রাথমিক অবস্থায় এরকমই থাকবে, রিক করার পর এগুলা সুন্দর লাগবে। ঠিক আছে, এখন আমি এটা রিক করতেছি না, আপনাদের আলাদা করে রিক ক্লাস করে এটা দেখাবো যে এটা কেমন দেখতে হয় আসলে এক্স্যাক্টলি। তো এগুলা এরকমই হবে। দেন আমরা এগুলাকে এরকম করে এই যে এরকম করে এটাকে কপি করব, আর একটা নতুন লেয়ার নিব, এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট বি, এখানে কিন্তু সেমগুলো আবার কপি হয়ে গেল। আমি শিফটে চাপ দিয়ে যদি রাইটে নিই কিবোর্ডে দেখবেন এটা সরলে এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটা আরেকটা পার্ট হয়ে গেছে এবং এই সবগুলা একটা লেয়ারে আছে, সবগুলো একটা লেয়ারে। এটাকে আমরা এইভাবে ফ্লিপ করে দিব, আর এখানে এটা অ্যাডজাস্ট করে এগুলাকে আমরা এগুলা যেহেতু তিনটাই একই লেয়ারে আছে, তো আমরা কি করব কন্ট্রোল শিফট ডি, দেখতে পাবেন তিন লেয়ারে চলে গেছে। তো তিন লেয়ারে চলে গেলে এটা হলো লেফট হ্যান্ড, যেহেতু এটা হলো লেফট হ্যান্ড আপার, এটা হলো লেফট হ্যান্ড লোয়ার, আর এটা হলো থাম টু। ঠিক আছে, তো এই এই লেয়ারগুলা যাবে হলো বডির নিচে, কারণ এই হাতটা থাকবে বডির নিচে। তো আমরা কি করব 1 2 3 এই তিনটা লেয়ারকে এইভাবে শিফটে চাপ দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে যাব বডির নিচে। এই যে ড্র্যাগ করে বডির নিচে, এখন যদি বডিটা অন করি দেখতে পাবেন এটা এই মাঝখানের লাইনগুলোর জন্য আসলে একটু কেমন লাগতেছে, বাট আমাদের লাইনগুলো যখন ক্লিক করা হয়ে যাবে আমাদের এটা দেখবেন কোনো প্যারা নেই। আমরা হেডটাকে যদি এখন এখানে নিয়ে আসি, হেডটা থাকবে সবসময় উপরে। এই যে হেডটা যদি সুন্দর করে এখানে প্লেস করি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর করে আপনার একদম ম্যাচ হয়ে গেছে আমাদের ক্যারেক্টারটা। একটা বিষয় এখানে যে এটা আমরা দ্রুত নান করে কেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখালাম জাস্ট নাম করলে কি হয়। এটাকে আমরা এইভাবে নর্মালি রাখবো। ঠিক আছে, আর এই হাতগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে দিব, এই যে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিব আমরা আমাদের মতো করে। এখানে যদি না মিল, এই পরের ক্লাসে আমরা এগুলো রিক করা দেখবো, যখন আসলে এগুলো টোটালি একটা ভালো ফিনিশিং আসবে, দেখতে সুন্দর লাগবে। এটা কি সেম কালার, সেম কালার। তো আমাদের আপার বডির যে আপার পার্টটা ওইটা তৈরি হয়ে গেল। আমরা যদি এখন, ঠিক আছে, আপার পার্টটা তৈরি হয়ে গেল, আমরা এটা বডিটা এখন ঠিক আছে। তো আপার পার্টটা তৈরি হয়ে গেল, আমরা এখন এটার যে লোয়ার যে পার্টটা দুটির যে পার্টটা ওইটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা আবার এটার যে ছিল ওইগুলো অন করব, আর উপরের সবগুলোকে আমরা হাইড করে দিব যেন আমরা সুবিধা মতো এটা আঁকতে পারি।
তো এটা আঁকার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে এগুলা কিন্তু একটা লেয়ারে থাকে না, দুইটা লেয়ারে থাকে, দেন এগুলা আলাদা করা হয়। তো সেই অনুযায়ী আমরা আবার এখানে ড্র করব। আমরা হাতের মতো এখানেও একটা আঁকবো, দেন একটাকে দুইটা করে ফেলবো আমরা। এখানে লাইন দিলাম, যে এখানে লাইন দিলাম, যে বাইরের লাইনটা আমরা কেটে দিব। তো এটা হলো একটা, এটাকে কপি করব, আবার আবার উপরে একটা নতুন লেয়ার নিব, পেস্ট করে নিচেরটাকে লক করে আমরা নিচেরটাকে দিব। ঠিক আছে, আমাদের নিচের যেটা ছিল ওইটাও আমরা এঁকে নিলাম, আর এর নিচে যেটা থাকবে ওইটাও আমরা এখন এঁকে দিই একবারে, পায়ের যে পাতাটা। আমরা এটাকে সুন্দর করে ম্যাচ করে দিব, আর এগুলা যেগুলো আছে এগুলো আমরা পেন টুল নিয়ে এইভাবে ড্র করে দিব। এগুলো আসলে ডিটেল, এগুলাই মানুষ একটু ভালোবাসে দেখতে। এটাকে ম্যাচ করে দিব। ঠিক আছে, আমাদের পাটা মোটামুটি হয়ে গেছে। দেন আবার এখানে তো আমাদের এই পায়ের তিনটা অংশ হয়ে গেল। তো এখানে গিয়ে দেখতে পাবেন এইটা আমাদের আবার তৈরি করতে হবে। তো এর আগে আমরা এটাতে কালার দিয়ে এই দুইটাকে আমরা কপি করে এই সাইডে নিয়ে আসবো, যেন আমরা এটাকে ইউজ করতে পারি। আপনারা জাস্ট টেকনিকটা বুঝান। দেন আমরা এটাকে আনলক করে, এগুলাকে আনলক করে এগুলাতে কালারটা, এই যে এখান থেকে আই ড্রপারটা নিয়ে কালারটা সিলেক্ট করেই কালারটা দিয়ে দিলাম। দেন এই লেয়ারটাকে করব গ্রুপ, এই লেয়ারটাকেও করব গ্রুপ। এই দুইটাকে কপি, কন্ট্রোল শিফট পি, আচ্ছা কন্ট্রোল জেড, নতুন লেয়ার নিব, কন্ট্রোল শিফট বি, দেন শিফটে চাপ দিয়ে এইভাবে সরাইয়া এখান থেকে আমরা এটাকে করে দিব ফ্লিপ। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এটা এখান থেকে ফ্লিপ হয়ে গেছে। এই যে এই লাইনগুলা কিন্তু রিগের সময় সরে যাবে। তো যখন আমরা রিগ করব তখন আসলে এটা এগুলা সরে যাবে, তখন দেখবেন এগুলা দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, আর সবার উপরে আরেকটা লাইন আছে, সেটা হলো এই যে এই লাইনটা। তো এই লাইনটা আমরা এখানে এঁকে দিব, এখানে। ঠিক আছে, যে আমরা ব্রাশ টুল নিয়ে এটা ইজিলি করতে পারি আমরা। এখানে কিন্তু এই যে এটা সবসময় এরকম লাইনগুলো অ্যাটাচ করে দিবেন, নতুবা কিন্তু কালার বসবে না। হ্যাঁ, ভিডিওতে কালার বসবে না। তো আবার আমরা এটা অন করি, এটা অন করে এটার কালারটা এখানে দিয়ে দিই। এই যে এইটা এখানে অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমরা এটাকে করে দেখি তো আমাদের কোথায়, এটাকে আমরা লক করি, দেখি তো আমরা এই যে দেখেন এটাতে কিন্তু এখন আমি কালার দিলে কালার বসতেছে না। হ্যাঁ, এই যে কালার ফিল হচ্ছে না আমরা। তো এইটা আপনাদের ক্ষেত্রে হতে পারে, এর জন্য আপনি এখান থেকে অনিয়নটা অন করে দেখবেন এই যে এই ফাঁকা। ঠিক আছে, এটা কিন্তু নর্মালে, এই যে নর্মালি দেখা যায় না। আপনি অনিয়নটা অন করে এটাকে এইভাবে ম্যাচ করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার কালারগুলো বসবে। এই যে এখন দেখছেন এক ক্লিকেই কালারটা বসে গেল। তো এটাই হলো আমাদের অনেক সময় এই প্রবলেমে পড়েন অনেকেই মেসেজ করেন যে ভাই কালার বসতেছে না। এই প্রবলেমটা এটা অ্যাপ্লাই করবেন সবসময়। দেন আমরা আসলে আমাদের 90% কাজ শেষ। আমরা এই যে যেটা ছিল ওইটাতেও আমরা বডির কালারটা দিয়ে দিব। আমরা হেড থেকে কালারটা নিয়ে আসবো, পায়ে ওই কালারটা দিয়ে দিব। আমরা এই লেয়ারটাকেও গ্রুপ করে এই লেয়ারটাকেও নিয়ে যাব নিচে।
এটাকে রিনেম করব হলো RHL লেগ লো, ঠিক আছে। এটাকে কপি করব, দেন আবার এটা RH লেগ, এটা হলো আপার, আর এটা হলো RH লেগ লো। তো এটা তিনটা হলো। আর এদিক থেকে আবার আমাদের এই যেটা, এই দুইটাকে আবার কন্ট্রোল শিফট ডি করে দুইটা করে নিলাম। এটা হলো LH লেগ লো, আর এটা হলো LH আপার, LH আপার, ঠিক আছে। তো আর এটা নিচের যে পার্টটা, এটা আমরা তৈরি করে নিয়ে হলো এটা তৈরি করব। এটা আঁকার জন্য আমরা এখান থেকে দেখি তো আমরা ব্রাশ টুল দিয়ে কতটুকু সুন্দর করতে পারি এটা। ব্রাশ টুল দিয়ে এটা তেমন সুন্দর হবে না, বলুন না, এটা তেমন সুন্দর হবে না এটা। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা প্রবলেম হয়েছে, আপনারা এই প্রবলেমে পড়তে পারেন। আমি এটা আঁকছি কিন্তু এটা গ্রুপের মতো হয়ে আছে, এটা দেখুন কিন্তু আমরা কালার ফিল করতে পারবো না। তো এটা হয় কেন? এটা হয় হলো এখানে ড্রয়িং অবজেক্টটা অন হয়ে থাকে। আমরা ভুলবশত যদি এখানে কে চাপতে গিয়ে জে চেপে দিই, জে কিবোর্ড থেকে, তো ওইটা চাপলে ড্রয়িং অবজেক্টটা অন হয়ে যায়। এখন যদি আমি এখানে কোনো কালার দিতে চাই, কালারটা বসবে কিন্তু, ঠিক আছে। কারণ এটা এখন আর ড্রয়িং অবজেক্ট নাই, কারণ আমি এটা আবার অফ করে দিচ্ছি। যেতে ক্লিক করলে, যেতে ক্লিক করলে অন হয়, আবার যেতে ক্লিক করলে অফ হয়, ঠিক আছে। এখন যদি আমি এই যে আমি যেতে ক্লিক করে অন করলাম, এখন যদি আবার আমি কিছু এই যে তৈরি করি, কালার দিই, বসবে না এটা। এই যে দেখেন তিনটাই ড্রয়িং অবজেক্ট হয়ে আছে, ঠিক আছে। তো এটা আমরা সবসময় এগুলো অ্যাভয়েড করব। তো এটাকে আমরা ব্রেক করে দিব, কন্ট্রোল ভি করলে ড্রয়িং অবজেক্টগুলো ব্রেক হয়ে যায়। দেন আমরা এটাকে এভাবে করে কেটে আমরা লাইন টুল দিয়ে এটা করব যেন সুন্দর হয়, ঠিক আছে। এই যে লাইন টুল দিয়ে করব। এই যে ঠিক আছে, আমাদের এই পার্টটাও হয়ে গেল। এই পার্টতেও আমরা আগে এটাকে একটু হাইড করে এটার লাইনটা দিয়ে দিই। এই লাইনটা দিয়ে এটাতে আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেন এটাকে আমরা করে দেব গ্রুপ, আর এটা হলো LHL লেগ লো। তো আমাদের মোটামুটি এই চারটাই হয়ে গেল। এই চারটাই যাবে একদম নিচে, এই সবগুলা যাবে একদম নিচে, ঠিক আছে। এখন যদি আমরা এখন থেকে সবকিছু অন করি, আর আমাদের একদম নিচে থাকবে এই হাতটা, এটা থাকবে একদম নিচে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের রেফারেন্সটা অফ করি, দেখতে পাবেন আমাদের ক্যারেক্টারটা খুবই সুন্দর হয়ে দাঁড়ায় আছে ওর মতো করে, ঠিক আছে। এখন আমরা এই যে এই লাইনগুলা কেটে দিলে কিন্তু এগুলা একদম স্মুথ লাগবে। তো এগুলো এখন কাটলে কিন্তু আমরা পরে রিগ করতে পারবো না। আর এই ক্লাসে আমি চাচ্ছি না একদম লম্বা হয়ে যাক, রিগও দেখে মানে করে দিই। আমি রিগের জন্য আলাদা একটা ক্লাস করব যেন আপনারা সহজে রিগের জন্য বুঝতে পারেন, সার্চ করে পেতে পারেন রিগ, ঠিক আছে। এই যে দেখেন আমাদের 3/4 এর যে ক্যারেক্টারটা, ওইটা কিন্তু ট্রেসিং কমপ্লিটলি হয়ে গেছে। এখানে আপনারা লেয়ারিং গুলা দেখতে পারেন, কোন লেয়ারের পর কোন লেয়ার আমি দিছি এখানে। এইভাবে আপনারা আপনাদেরটা করতে পারেন, ঠিক আছে। দেন আমরা আস্তে আস্তে অ্যানিমেশনে যাব। আগে আমরা ক্যারেক্টার অ্যানিমেশন গুলো করি। তো আজকের জন্য এতটুকু ছিল। আজকে আমরা দেখলাম কিভাবে একটা 3/4 ক্যারেক্টারটা আমরা ডিজাইন করতে পারি। এতে কিন্তু এখনো অনেক কাজ আছে, আমরা জাস্ট ট্রেসিং করলাম। এটা জাস্ট আমরা
দাঁড় করালাম। এই যে যেমন কামার আছে না, যেমন এঁটেল মাটি, জাস্ট স্ট্রাকচারটা তৈরি করে দেন ওইটাতে রং করে, কালার করে, ওইটাতে সুন্দর করে ফিনিশিং দেয়, ওই রকম আমরা এটা জাস্ট কাদা মাটি দিয়ে স্ট্রাকচারটা তৈরি করলাম। এটাতে আমরা সিম্বল করব, দেন অ্যানিমেশন করব, অনেক কিছু। তো আজকের ক্লাসে এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। সবাই সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, এটা হলো আমাদের 2D অ্যানিমেশন ওয়েবসাইট, যেখানে আমরা আমাদের 2D অ্যানিমেশনের সকল প্রকার সার্ভিস দিয়ে থাকি। আপনারা এখান থেকে আপনাদের জন্য ক্যারেক্টার কিনতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কিনতে পারবেন, যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের চ্যানেলের জন্য সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন আমাদের এজেন্সি থেকে। সেক্ষেত্রে আপনারা আমার সাথে এখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে কোনো দেশ থেকে আমার সাথে সরাসরি কথা বলে কাজ করতে পারবেন। আপনারা যদি শপে যান, তাহলে এখানে দেখতে পারবেন আপনারা এখান থেকে ক্যারেক্টার কিনতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কিনতে পারবেন, যেগুলো ফুললি রিগড ক্যারেক্টার, এডিটেবল, যেগুলো আপনি আপনার ইচ্ছে মতো এডিট করতে পারবেন, আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার কপিরাইটও আসবে না, মডিফাইও করতে পারবেন, মানে আপনি আপনার ইচ্ছে মতো। তারপর ব্যাকগ্রাউন্ডগুলোও যদি আপনি ইউজ করেন, পিএসডি আকারে আছে অনেক ব্যাকগ্রাউন্ড, যেগুলো মডিফাই করে আপনার মতো করে একটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এবং তার সাথে আপনার অনেকগুলো জেপিজি এবং পিএনজিও আছে, যেগুলো আপনি ডাইরেক্ট আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। তারপর আমাদের এখানে বান্ডেল আছে, এই দুইটা বান্ডেল আপনারা একসাথে কিনলে এখানে কিছু ডিসকাউন্টও আছে। তো এখানে এফেক্টস আছে, যেগুলো আমাদের তৈরি করতে অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এফেক্টস এর ফাইল করেছি, প্যাক করেছি, যেটা আপনি জাস্ট কিনবেন এবং ওয়ান টাইম পারচেস করবেন, আপনি লাইফ টাইম ইউজ করবেন। এগুলা আপনার এগুলা তৈরি করতে হচ্ছে না বারবার, জাস্ট কপি পেস্ট করে আপনারা ইউজ করতে পারবেন এগুলা। দেখেন অনেক প্রকার এখানে এফেক্টস আছে, ধোঁয়া আছে, আগুন আছে, নদীর স্রোত আছে, বৃষ্টি আছে, আগুন আছে, রক্ত আছে। তারপর এখানে বাংলা কার্টুনগুলোতে যে ভাইরাল ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়, এগুলো যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে ইউজ করেন, তাহলে ওইগুলোতে কপিরাইট আসে। কিন্তু যদি এইখান থেকে আমাদের প্যাকটা কিনে আপনি ইউজ করেন, 1000+ ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাঁশির, যেগুলো দুঃখের, আবার হ্যাপি, যেগুলো ভাইরাল বর্তমানে চলতেছে, ওইগুলো যদি আপনারা এখান থেকে ইউজ করেন, কোনো প্রকার কপিরাইট আসবে না, যেগুলো লাইসেন্সকৃত। তো আপনারা এখান থেকে এটা কিনে ইউজ করতে পারবেন। তার সাথে আছে আমাদের 2D অ্যানিমেশনের একটা কমপ্লিট কোর্স, যেখান থেকে আপনি অ্যাজ এ স্টুডেন্ট একটা সম্পূর্ণ কমপ্লিট কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এই কোর্সটা শেষ করতে পারলে। এবং এই কোর্সের সাথেও আপনি কিছু এসএস পাচ্ছেন, যেখানে আমরা ক্যারেক্টার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আবার তার সাথে আমরা এফেক্টস দিচ্ছি, এবং লাইভ সাপোর্টও পাচ্ছেন। এবং তার সাথে আপনি আপনার চ্যানেলের জন্য আপনি একটা চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, এবং সেখানে আপনি ভিডিও দিতে চাচ্ছেন, কিন্তু আপনি কাজ পারেন না। কাজ পারলেও আপনি একা, যেটা তৈরি করতে সময় সাপেক্ষ, আপনি একা একজন কাজ করলে আসলে একটা ভিডিও দেখা গেল আপনি 15 দিন 20 দিনে তৈরি করতে পারবেন, সেই জায়গায় আপনি প্রতিদিন আমাদের কাছ থেকে একটা ভিডিও নিতে পারবেন। তো ওই অনুযায়ী আপনারা আপনাদের চ্যানেলের জন্য যদি কোনো প্ল্যান করে থাকেন, আমাদের কাছ থেকে আপনারা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমার সাথে এখান থেকে কল মি, অথবা যে কোনো জায়গা থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করতে হবে। আপনি বাংলাদেশি হন অথবা ইন্ডিয়ান হন, কোনো সমস্যা না, আমাদের সাথে কাজ করতে পারবেন। তো এটা ছিল ওভারঅল আমাদের ওয়েবসাইট, যেখান থেকে আপনারা কমপ্লিট 2D অ্যানিমেশনের যত প্রকার সার্ভিস আছে সবগুলাই নিতে পারবেন। যোগাযোগ করুন এই সার্ভিসগুলো নিতে আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।